স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে। আজকের আলোচনায় আমরা জানব ট্যাক্স কমানোর একমাত্র বৈধ উপায় ট্যাক্স রিবেট সম্পর্কে। অনেকে মনে করেন ট্যাক্স মানেই টাকা চলে যাবে, কিন্তু আইন বলে আপনি যদি সঠিক জায়গায় টাকা রাখেন, সরকার নিজেই আপনার ট্যাক্স কমিয়ে দিবে। এই সুবিধার নাম রিবেট। প্রথমে পরিষ্কার করি রিবেট আসলে কি। রিবেট মানে আপনি আগে আয় হিসাব করলেন, ট্যাক্স কত হবে সেটা বের হলো, তারপর কিছু বিনিয়োগ দেখিয়ে সেই ট্যাক্সের একটা অংশ কেটে নেওয়া হলো। খুব সহজ ভাষায় রিবেট মানে হচ্ছে ট্যাক্সের উপর ছাড়, আয়ের উপর না, ট্যাক্সের উপর। চলুন একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরি আপনার মোট ট্যাক্স আসলো 50,000 টাকা। আপনি যদি রিবেটযোগ্য জায়গায় টাকা রাখেন, তাহলে এই 50,000 টাকার উপর ছাড় পাবেন। ধরি ছাড় হলো 10,000 টাকা, তাহলে আপনাকে দিতে হবে 40,000 টাকা। এখন আসি রিবেট পাওয়ার জায়গাগুলোতে। বাংলাদেশের আইন অনুযায়ী বড় 5টি রিবেট পাওয়ার খাত হচ্ছে জীবন বীমা, ডিপিএস, প্রভিডেন্ট ফান্ড, পেনশন, সেভিংস সার্টিফিকেট, শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড এবং ডোনেশন। আপনি যদি নিজের নামে বা স্ত্রীর বা সন্তানের নামে জীবন বীমা করেন, সেই প্রিমিয়াম রিবেটযোগ্য। তবে শর্ত হচ্ছে বীমার মেয়াদ কমপক্ষে 5 বছর হতে হবে এবং বৈধ বীমা কোম্পানি হতে হবে। যেমন আপনি বছরে প্রিমিয়াম দিলেন 40,000 টাকা, এই 40,000 টাকা রিবেট হিসাবের মধ্যে যাবে। অনেকের ভুল ধারণা আছে বীমা করলে আয় কমে বা বীমা করলে ট্যাক্স কমে। আপনি যদি ডিপিএস করেন, প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন, স্বীকৃত পেনশন স্কিমে থাকেন, এগুলোও রিবেটযোগ্য। যেমন ডিপিএসে বছরে জমা দিলেন 60,000 টাকা, এই 60,000 টাকা রিবেটের হিসাবের মধ্যে যাবে। চাকুরিজীবীদের জন্য এটা সবচেয়ে সহজ রিবেট। সঞ্চয়পত্র। বাংলাদেশ সরকার যেসব সঞ্চয়পত্র দেয়, যেমন 3 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, পরিবার সঞ্চয়পত্র, এগুলোতে বিনিয়োগ করলে রিবেট পাওয়া যায়। যেমন আপনি সঞ্চয়পত্র কিনলেন 1 লাখ টাকার, ওই 1 লাখ টাকা রিবেটযোগ্য বিনিয়োগ। তবে সুদ করমুক্ত নাও হতে পারে, কিন্তু মূল বিনিয়োগ রিবেট দেয়। শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারে বা স্বীকৃত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, সেটাও রিবেটযোগ্য। যেমন আপনি বছরে শেয়ারে বিনিয়োগ করলেন 80,000 টাকা, এই টাকা রিবেট হিসেবের মধ্যে যাবে। লাভ হোক বা লস হোক, রিবেট হয় বিনিয়োগের উপর, লাভের উপর না। দান ও অনুদান। আপনি যদি সরকারি ফান্ড, অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠান, জাকাত ফান্ড, দুর্যোগ তহবিল, এগুলোতে টাকা দেন, নির্দিষ্ট শর্তে রিবেট পাওয়া যাবে। যেমন আপনি 2,000 টাকা দান করলেন, সেটাও রিবেটযোগ্য। শর্ত রসিদ থাকতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে। ধরি আপনার মোট আয় 8 লাখ টাকা, হিসাব করে ট্যাক্স দাঁড়ালো 60,000 টাকা। আপনি বিনিয়োগ করেছেন জীবন বীমাতে 40,000, ডিপিএসে 60,000, শেয়ারে 50,000। মোট রিবেটযোগ্য বিনিয়োগ 1,50,000 টাকা।
এখন সরকার এই টাকার উপর নির্দিষ্ট শতাংশ হারে ছাড় দেবে। এটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এটাকে বলে 15% রুল। গুরুত্বপূর্ণ সতর্কতা। ভুয়া কাগজ দিলে রিবেট বাতিল হবে। রসিদ না থাকলে রিবেট কাটা যাবে। আয়না দেখিয়ে রিবেট চাওয়া যাবে না। রিবেট হলো পুরস্কার, শাস্তি না। আজকের আলোচনায় আমরা জানলাম রিবেট ট্যাক্স কমানোর বৈধ উপায়। জীবন বীমা, ডিপিএস, সঞ্চয়পত্র, শেয়ার, দান রিবেটের প্রধান খাত। রিবেট ট্যাক্সের উপর হয়, আয়ের উপর না। সঠিক কাগজ থাকলেই সুবিধা। পরবর্তী আলোচনায় আমরা দেখব সর্বোচ্চ কত রিবেট পাওয়া যায়, মানে 15% রুল আসলে কি, কোথায় গিয়ে মানুষ সবচেয়ে বেশি ভুল করে। ইনভেস্টর ইনসাইটের সাথে থাকুন। ধন্যবাদ।